গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। দেখতে পাচ্ছ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে দুয়ারটা মুছে নিচ্ছি। আর কারা কারা এরকম আমার মতন রোজ সকালে এই কাজটা করে থাকো নিশ্চয়ই জানাবে। তারপর এখানে চুলাটা মুছে নিচ্ছি, কারণ ঘর মুছুক বা না মুছুক আমাদের এখানে সবার ঘরে বাসি চুলাটা রোজ মোছা হয়। মুছে কুছে তারপরে যাব উঠান ঝাড় দিতে। উঠান ঝাড় দিয়ে তারপরে আমার অনেক কাজ তোমাদের বলে বোঝাতে পারবো না। অনেক কাজ হলো, আমি ভিডিওটাতে এতটুকু নিতে পারিনি সব কী করেছি সারাদিন। যতটুকু পেরেছি ততটুকু নিয়েছি। আর যদি কিছু ভুল হয়ে থাকে আমার নিশ্চয়ই ক্ষমা করে দেবে আমাকে। উঠানটা ঝাড়তে হয়ে গেলে এবার চলে যাব রান্নার ঘরে। আর দেখতে পাচ্ছ এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর লাল শাকগুলো দেখাই তোমাদের, কি সুন্দর লাল শাক দেখতে পেয়েছ। তারপরে এখানে বিছানা গোছানোর পালা, ঘর গোছানোর মানে বিছানাটা গুছিয়ে ঝেড়ে কেড়ে তারপরে ঝাড় দিয়ে দেবো ঘরটা। ঝাড় দিয়ে তারপর আমার অনেক বড় একটা কাজ থেকে গিয়েছে, জল আনা। আর কোথা থেকে জল আনে তোমরা ভিডিওর শেষে দেখতে পাবে। অনেক দূর, অনেক কষ্ট জল আনতে। ঘরটা ঝাড় দিয়ে তারপর রান্নাটা করে তারপর জল আনতে যেতে হবে। দিনের যেগুলো কাজ থাকে ঘরে, অনেক কাজ, ঘরের কাজগুলো করতে করতে কখন দিন কেটেই যায় আমাদের তো খবরই থাকে না কেমন। তারপর দেখতে পাচ্ছ ভাতগুলো হচ্ছে। তারপর এখানে লাউ শাকগুলো ধুয়ে কড়াতে নিয়ে নেব। লাউ শাকগুলো নিয়ে রান্না করে তারপর যাব অন্য কাজের দিকে। আর এখানে ভাতগুলো হয়ে গিয়েছে, লাউ শাকগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি, নামিয়ে নেব। সিদ্ধ হয়ে গিয়েছে প্রায়। সিদ্ধ হলে রসুন দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব। নামিয়ে নিলাম। এবার তেল আর রসুনগুলো থেতো করে দিয়ে দিলাম। রসুনগুলো লাল লাল হলে লাল শাকগুলো দিয়ে নেড়ে চেড়ে শুকনো লঙ্কা দিয়ে নামিয়ে নেব। লাল লাল হয়ে গিয়েছে, এবার লাল শাকগুলো দিয়ে দিলাম। এরকম করে লাউ শাকটা খেতে অনেক, আর শুকনো লঙ্কা দিলে তো এই লাউ শাক হোক বা যে কোনো শাকই হোক না কেন শাকের স্বাদটা দ্বিগুণ বেরিয়ে দেয়। শুকনো লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপর শাকগুলো আমি নামিয়ে নেব। হয়ে গিয়েছে, শাকগুলো নামিয়ে নিয়েছি। শাকটা খেতে অনেক কিন্তু টেস্টি হবে। তারপর আমি বলেছিলাম যে তোমাদের ভিডিও জল আনতে যাব, দেখতে পেয়েছ। আর আজকের জন্য ভিডিওটা এতটুকু। লাইক সাবস্ক্রাইব করে দিও। আর বলেছিলাম না অনেক কষ্ট, জলের গর্ত করে জল আনতে হয় আমাদের। দেখতে পেয়েছ কত দূর থেকে জল আনতে হচ্ছে। তোমরা তো দেখোনি নিজের চোখ দিয়ে, তা বুঝবে না।